সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা কমপ্লেন লেটারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি কমপ্লেন লেটারের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমরা মাত্র কিভাবে একটা ফরম্যাট দিয়ে সকল পার্সোনাল কমপ্লেন লেটার করতে পারবা সেটা শিখতে পেরেছো। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা মাল্টিপল কমপ্লেন লেটারের দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই ভিডিওতে আমরা কম্বাইন্ড কমপ্লেন লেটার অথবা যৌথ অভিযোগপত্র তুমি কীভাবে মাত্র একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা সেই কৌশল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো আর কথা না বলে আমরা ক্লাস শুরু করি। বন্ধুরা এই যে যৌথ অভিযোগপত্র বা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেন লেটার শেখার আগে প্রথমেই তোমাকে বুঝতে হবে যে কম্বাইন্ড কমপ্লেন লেটার কী। ধরো তোমার এলাকাতে চুরি, রাহাজানি, তারপর হচ্ছে ধূমপান, মাদকাসক্তি এগুলো প্রচণ্ড হারে বেড়ে গেছে। এখন এই সমস্যার সমাধানের জন্য তুমি তোমার এলাকার লোককে একত্রিত করে তোমার এলাকার চেয়ারম্যান বা হচ্ছে ইওনো বা হচ্ছে পুলিশের নিকট যেই অভিযোগপত্র দায়ের করবা বা যে অভিযোগপত্র লিখবা সেটাকে বলা হয় যৌথ অভিযোগপত্র বা কম্বাইন্ড কমপ্লেন লেটার। আমি আশা করছি যে কম্বাইন্ড কমপ্লেন লেটারের সংজ্ঞাটা কী বা হচ্ছে যৌথ অভিযোগপত্রের সংজ্ঞা কী তোমরা সেটা বুঝতে পারছো। তো বন্ধুরা এইবার তোমাদের সাথে আমি কম্বাইন্ড কমপ্লেন লেটারের ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা এর আগে আমরা জেনে নেই যে পরীক্ষাতে কম্বাইন্ড কমপ্লেন লেটারের প্রশ্ন কীভাবে আসে সেটা আমরা একটু দেখে নেই। তোমরা স্ক্রিনে খেয়াল করো বন্ধুরা, রাইট আ কমপ্লেন লেটার টু দ্য মেয়র, কাউন্সিলর, কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। একটু খেয়াল করো, এই যে এখানে যে কোনো একটা থাকবে, হয় মেয়র, কাউন্সিলর, কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখান থেকে যে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ থাকবে। রিকোয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপস টু চেক দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। অর্থাৎ তোমার এলাকাতে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিপরীতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তোমার এলাকার মেয়র, কাউন্সিলর অথবা কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিকট একখানা অভিযোগপত্র দায়ের করো। এই হচ্ছে মূলত তোমাদের এই কম্বাইন্ড কমপ্লেন লেটারের একটা প্রশ্ন। এখন এইখানে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের পরিবর্তে এখানে সরাসরি সাবজেক্টের নাম দেওয়া থাকতে পারে, যেমন এখানে ড্রাগ এডিকশন দেওয়া থাকতে পারে, স্মোকিং দেওয়া থাকতে পারে, অর্থাৎ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের নামও দেওয়া থাকতে পারে। আর যদি এইটা দেয় তাহলে আর ভালো কথা, মনে রাখবা সবথেকে বেশি এইটাই দেয়, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এটা দিয়ে মূলত তোমার এলাকার সকল সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডকেই বোঝায়। আশা করছি এই প্রশ্ন তোমরা কিভাবে আসবে সেইটা বুঝতে পারছো। তো চলো বন্ধুরা এইবার আমরা দেখে আসি যে এই সকল কম্বাইন্ড কমপ্লেন লেটার বা যৌথ অভিযোগপত্রের কীভাবে মাত্র একটা ফরম্যাট দিয়ে লেখে সেই ফরম্যাটটা এখন দেখব। তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো, প্রথমেই তোমাকে কমপ্লেন লেটার লিখতে হলে একটা ডেট লিখতে হবে, অর্থাৎ যেই দিনে তুমি কমপ্লেন লেটারটা লিখবা এখানে সেই তারিখটা লিখবা, অর্থাৎ যেই দিন তুমি পরীক্ষা দিবা এখানে সেই পরীক্ষার তারিখটা লিখবা। তারপরে হচ্ছে দি মেয়র, কাউন্সিলর অথবা কমিশনার। এইখানে বন্ধুরা পরীক্ষাতে যদি মেয়র আসে তাহলে তুমি মেয়র লিখবা, কাউন্সিলর আসলে কাউন্সিলর লিখবা, এবং কমিশনার থাকলে কমিশনার লিখবা, এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকলে তুমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশই লিখবা, অর্থাৎ যে কোনো একটা ইউজ করবা। তারপরে হচ্ছে তোমার উপজেলার নাম লিখতে হবে। তো বন্ধুরা প্রশ্নে যদি কখনো উপজেলার নাম দেওয়া থাকে তাহলে তুমি প্রশ্নের উপজেলার নামটা লিখবা, আর যদি প্রশ্নে উপজেলার নাম দেওয়া না থাকে তাহলে তুমি যে কোনো একটা উপজেলার নাম ইউজ করতে পারো। আমি যেহেতু রায়পুর উপজেলার এই জন্য আমি এখানে লিখে দিলাম রায়পুর উপজেলা। তারপর হচ্ছে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য টেকিং স্টেপস অ্যাগেইন, তারপর ড্যাশ। এই যে অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস টু অ্যাগেইন অর্থাৎ কি, কিসের জন্য দরখাস্ত করতেছে, যে পদক্ষেপ নেওয়ার জন্য। কিসের পদক্ষেপ, এইখানে যেই বিষয়ের জন্য পদক্ষেপ নিবে এখানে সেই সাবজেক্টের নাম লিখবে। যেমন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস অ্যাগেইন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তোমার যদি প্রশ্নে স্মোকিং দেওয়া থাকে তাহলে তুমি এখানে লিখবে স্মোকিং, যদি ড্রাগ এডিকশন দেওয়া থাকে তাহলে তুমি এই গ্যাপের জায়গায় লিখবে ড্রাগ এডিকশন, অর্থাৎ প্রশ্নে যেইটা দেওয়া থাকবে তোমাকে সেটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে স্যার, জনাব, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ দ্যাট, যে আমরা আপনাকে অভিযোগ করতেছি যে বা অভিযোগপত্র লিখতেছি যে উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ ইউর কনসার্ন এরিয়া,
আমরা আপনার এলাকার জনগণ। ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এখানে প্রচুর জনসংখ্যা আছে। উই হ্যাড বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিতে বসবাস করতেছিলাম। বাট কিন্তু নাও এ ডেজ, এখন উই আর ফেসিং প্রবলেম, আমরা এখন সমস্যার প্রবলেম করতেছি। ফর লেখার পরে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আমরা যেহেতু অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস দিয়েছিলাম, এখানে আমরা লিখবো হচ্ছে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস। যদি আমার সাবজেক্ট অন্যদের দেওয়া থাকে সেটা লিখবো, অর্থাৎ সাবজেক্ট যেটা দেওয়া থাকবে তোমাকে সেইটা এখানে ইউজ করতে হবে। তারপর হচ্ছে পিপলস লাইফ, মানুষের জীবন অ্যান্ড সেফটি এবং নিরাপত্তা আর গ্রেটলি হ্যাম্পার্ড, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফর সাবজেক্ট, এই সাবজেক্টের বা এই বিষয়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যেই সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে সেটার জন্য মানুষের জীবনটা ব্যাহত হচ্ছে। ইফ, যদি স্টেপস আর নট টেকেন আওয়ার লাইফ বিকামস অ্যাজ ব্যাড অ্যাজ হেল, যদি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের জীবনের নরকে পরিণত হবে। দেয়ারফোর ইট ইজ আওয়ার রিকোয়েস্ট, এটা আমাদের আকুতি আপনার কাছে, টু টেক প্রপার স্টেপস, আপনি যথাযথ পদক্ষেপ নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, সো দ্যাট, যাতে করে উই মে লিভ পিসফুলি অ্যান্ড সেফটি, যাতে করে আমরা শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারি। তারপরে থ্যাংক ইউ লিখবা, তারপর হচ্ছে ইয়োর্স ফেইথফুলি, নিবেদক যে লিখবা তার নামটা লিখবা, এবং অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ এলাকার সকল অধিবাসীর পক্ষ থেকে, অর্থাৎ সকল অধিবাসীর পক্ষ থেকে তো অবশ্যই যে অফিসে যাবে জমা দিতে সে তো একলা থাকবে, এই জন্য তার নামটা লিখবো পরে, আর নিচে লিখে দেওয়া হচ্ছে অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস, মানে সকল জনগণের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই হলো তোমাদের কম্বাইন্ড কমপ্লেন লেটারের ফরম্যাট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা যদি এই ফরম্যাটটা মুখস্থ করে যদি পরীক্ষাতে সকল কম্বাইন্ড কমপ্লেন লেটার লেখো, তাহলে সেই কম্বাইন্ড কমপ্লেন লেটার যদি 10 মার্কস হয় তাহলে তুমি সেখান থেকে অবশ্যই 9 মার্কস ক্যারি করতে পারবা। তবে একটু খেয়াল রাখবা যাতে এখান থেকে তোমার কোনো বানান ভুল না হয়। তো বন্ধুরা, তোমাদের একটা ইনফর্ম জানাই, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটির এই নামে ফেসবুকেও আমাদের বিদ্যালয়ে নামে একটা পেজ খোলা হয়েছে। তোমরা যারা যারা এখনও আমাদের বিদ্যালয়ে ফেসবুক পেজের সাথে যুক্ত হয় নাই তারা এখনই আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও, এবং সেইখানে তোমাদের নিজস্ব মতামত থাকলে আমাকে তোমরা করতে পারো, এবং সেইখানে তোমাদেরকে আমি পার্সোনালি নক করব। তো আশা করছি তোমরা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো করবে, এবং সর্বশেষ কথা হচ্ছে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবে, এবং যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে হয় তাহলে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজকে নক করো, তাহলে সেইখানে তোমরা আমাদের সাথে পার্সোনালি কথা বলতে পারবা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।